আর এই মুহূর্তে আমাদেরকে নজর রাখতে হবে চম্পাহাটির দিকে। চম্পাহাটিতে ভুতুরে ভোটারের পর্দা ফাঁস। ভুতুরে ভোটার ধরা পড়তেই স্কুটিনি চাপে পড়ে খোঁজ খবর শুরু করেছে তৃণমূল। বাড়ি বাড়ি স্কুটিনি উপপ্রধানের দায় ছাড়তে সাধু সাজার চেষ্টা চলছে কি এবারে? প্রশ্ন উঠছে, কেন আগে থেকে তথ্য যাচাই করা হয়নি? কেন আগে থেকে কোনো রকম ভাবে তথ্য যাচাই করলো না? কেন এতগুলো নাম ভুতুরে নাম ওঠার পরই তৃণমূলের এই তৎপরতা, শাসক দলের এই তৎপরতা, সেটা নিয়ে কিন্তু উঠে যাচ্ছে প্রশ্ন। চম্পাহাটিতে সেখানে ভুতুরে ভোটারের পর্দা ফাঁস। আমরা দেখেছি চম্পাহাটিতে এই এলাকায়, অর্থাৎ এই চম্পাহাটির যে ভোটার তালিকা, সেখানে নাম রয়েছে মালদা, মুর্শিদাবাদ, বহরমপুর, একাধিক জায়গার ব্যক্তিদের। এবং প্রায় এক বছরের মধ্যে, অর্থাৎ গত লোকসভা নির্বাচন থেকে চলতি বছরে 1 বছরের মধ্যে 4000-এর বেশি ভোটার বেড়ে গিয়েছে এই এলাকাতে। বুথ প্রতি 300 জনেরও বেশি ভোটার বেড়ে গিয়েছে এলাকাতে, যার ফলে কিন্তু একাধিক প্রশ্ন উঠছে। এবং অবশেষে চাপে পড়ে প্রশাসনের টনকটা নড়ল এবং দায় ঝাড়তেই সাধু সাজার চেষ্টা। বাড়ি বাড়ি ঘুরে স্কুটিনি উপপ্রধানের চাপে পড়ে খোঁজ খবর শুরু করলো তৃণমূল। আর এখানেই তো উঠছে প্রশ্ন, কেন আগে থেকে তথ্য যাচাই করা হলো না? কেন কোনো রকম ভাবে আগে থেকে উদ্যোগ নেওয়া হলো না? কেন তথ্য যাচাই করা হলো না? এটাই সব থেকে বড় প্রশ্ন। চম্পাহাটিতে ভুতুরে ভোটারের পর্দা ফাঁস। আমরা দেখেছি চম্পাহাটিতে সেখানে 2018 সালে যে মাফ করবেন, গত লোকসভা নির্বাচনে যে সংখ্যাটা 18,000 ছিল, সেটা এক লাফে প্রায় 4000-এর বেশি বেড়ে গিয়েছে, প্রায় 22,000-এর বেশি থেকেছে সেই সংখ্যাটা। আর এখানে উঠছে প্রশ্ন, দেখা যাচ্ছে চম্পাহাটি এই এলাকাতে প্রত্যেকটা বুথে ভোটারের সংখ্যা 300-এর বেশি বেড়ে গিয়েছে। তারপরে এই ভুতুরে ভোটার কারা, সেটা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু করে। বিরোধীরা একেবারে একযোগে কার্যত আক্রমণ করে রাজ্যের শাসক দলকে, এবং তারপরে দায় ছেড়ে ফেলার একটা চেষ্টা দেখা যাচ্ছে শাসক দলের, এবং দায় ছেড়ে সাধু সাজার চেষ্টা করছেন তারা। এই যে চম্পাহাটিতে সেখানে যে ভোটার তালিকা, সেই ভোটার তালিকায় নাম কাদের রয়েছে বলুন তো? নাম রয়েছে মালদা, মুর্শিদাবাদ, জলপাইগুড়ি, বিভিন্ন এলাকার, অর্থাৎ উত্তরবঙ্গের ভোটারদের নামও রয়েছে এখানে। আমি দীর্ঘ প্রায় 40-42 বছর এখানে বসবাস করছি। যে নামগুলো দেখালো, এদের কাউকেই তো আমি এখানে এলাকায় কোনো দিন দেখিনি বা এরা ভোট দেয় না। এটা আমরা দীর্ঘদিন ধরেই এখানে এদের কোনো অস্তিত্বই দেখতে পাইনি। এই নামগুলো কোত্থেকে আসলো সেটাই তো আমি আশ্চর্য হয়ে যাচ্ছি। এগুলো আর কিছু না, এগুলো রাজনৈতিক প্রোপাগান্ডা করার জন্য, মানে বুথ দখল করবে, এইসব লোক দিয়ে ভুয়ো ভোট দিয়ে মানে জিতবে, এইসব প্ল্যান নিয়েই হয়তো করছে। জানি এইসব লোক কোনোদিনই, আমরা তো এরকম ব্যক্তি কাউকে এখানে দেখিও নি। গীতা, তারপরে কি আছে কণিকা মণ্ডল, এরকম কোনো ব্যক্তি তো দেখিনি, কারণ আমরা তো এখানে ভোট দিই। আর আমাদের ভোটের সংখ্যাও খুব একটা যে বেশি না। দেখুন, আমি স্ক্রুটিনি ফর্ম নিয়েই পুরো বেরিয়েছি, এবং আমার টোটাল এলাকায় আমার প্রায় 300-র কাছাকাছি আমার ঘর আছে। তো 300 ঘরের প্রত্যেকটা ঘর আমার জানা, এবং কার বাড়িতে কটা ভোটার, কটা মানুষ, আমার পুরো পাই টু পাই আমার জানা। তো সেই জায়গায় দাঁড়িয়ে বলবো যে আমার হাতে যে ভোটার লিস্টটা রয়েছে, তালিকা রয়েছে, তাতে যে সমস্ত নামগুলো আজকে উঠে এসেছে, সবগুলোই আমার এলাকার বাইরে, কেউ আমার এলাকার মধ্যেই বাস করে না। ভুতুড়ে ভোটার লিস্ট থেকে পুরোপুরি নাম বাদ দেওয়া হোক, এবং প্রকৃত পরিচয়পত্র নিয়ে প্রতিটি অথেন্টিকেশন, যারা সদস্যরা, মেম্বাররা যারা আছেন, তারা যেন সেই মানুষটাকে চিনে তবেই পরবর্তী ভোটার লিস্টে নাম তোলে। এটাই আমাদের সবার কাছে অনুরোধ। ঠাকুর ঘরে কে, আমি তো কলা খাইনি, বিষয়টা সেই দিকে। দিল্লিতে বিজেপি সরকার আসার পর ডোর টু ডোর সার্ভে করে ভুয়ো ভোটার রোহিঙ্গাদের বার করে তাদেরকে আটক করছে। এখন বর্তমান সরকার পশ্চিমবাংলার সেই আতঙ্কে ভুগছে যে এখন থেকে আমরা স্যালেন্ডার করি, না হলে আমাদের বিপদ আছে, যে এই ভোটারগুলো আমরাই করেছি। তাই সেটা ওরা সুন্দর করে রং মিশিয়ে বিজেপির ঘাড়ে চাপিয়ে দিতে চাইছে। দিল্লি দখল করেছে মোদিজি যে প্ল্যানে কাজ করছে, সেই চাপটা আবার বাংলার বুকে আসতে পারে। তাই আপনাদের শোনালাম তারা ঠিক কি বলছেন, তাদের কি বক্তব্য। এবং এই যে ভুতুরে ভোটার, সেই ভুতুরে ভোটারের বিষয়ে কি বলছেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার, শোনাই আপনাদের। ভোটারের কথাটা আমরা আগাগোড়াই বলে এসেছি। এই ভুতুরে ভোটার দেখা যাচ্ছে উত্তরবঙ্গের ঠিকানা দক্ষিণবঙ্গেতে ভোটার হয়ে গেছে, এবং এই ভোটের দৌলতেই মমতা বন্দ্যোপাধ্যায় জেতেন। এই ভোটগুলো কেটে বাদ দিয়ে দিলে দেখা যাবে আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায় জিততে পারছেন।
এবং এই ভোট তাড়ানোর জন্য ওঝা দরকার, সেই ওঝা হচ্ছে বিজেপি তাড়াবে এই ভোট। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।